ধন্যবাদ এবং নমস্কার। ধন্যবাদ এবং নমস্কার এই অনুষ্ঠানের সুন্দর অনুষ্ঠানের উদ্যোক্তাদের। তোমরা আমাকে ভেইতে দিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি মুক্তি চাই না, মুক্ত চাই না। আমার মৃত্যুর পরে আমার আত্মা দরিদ্র ভারতবাসীর জন্য কাজ করে যাবে। হিন্দু ধর্মের মূল লক্ষ্য হচ্ছে মুক্তি এবং মোক্ষ। গীতায় শ্রী ভগবান বলেছেন, মামোপেত্য হি কুন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে। এই 50,000 বছরের ভারতবর্ষে হিন্দু ধর্মের ইতিহাসে বিবেকানন্দ একমাত্র সন্ন্যাসী, একমাত্র হিন্দু সন্ন্যাসী যিনি কথা বলতে পেরেছিলেন, আমি মুক্তি চাই না, আমি মোক্ষ চাই না। স্বামী বিবেকানন্দকে বলা হতো অতিবাদী। অতিবাদী কথাটির অর্থ কি? এটি একটি সংস্কৃত শব্দ। আমরা স্বাভাবিক চিন্তা ভাবনায় মনে করতে পারি যে যিনি অতিরিক্ত কথা বলেন তিনি অতিবাদী। তা নয়, যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি অতিবাদী হয়ে যান। এর অর্থ হচ্ছে যে তিনি যা বলেন তাই সত্যি হয়, তার মধ্যে কখনো মিথ্যে কথা বেরোয় না। শিকাগোতে যে স্বামীজি একটি কথা বলে এসেছিলেন, দিস ইজ মাই চ্যালেঞ্জ টু দি হোল ওয়ার্ল্ড টু ফাইন্ড দ্যাট any expression, a single expression in the entire system of Sanskrit literature, that only Hindus will be saved and not others. আমার সারা বিশ্বের কাছে একটি চ্যালেঞ্জ যে সমগ্র হিন্দু ধর্ম শাস্ত্রের মধ্যে, সংস্কৃত শাস্ত্রের মধ্যে, সাহিত্যের মধ্যে একটি জায়গায় খুঁজে দেখা নয় যে কেবলমাত্র হিন্দুরাই রক্ষা পাবে, ওটা অন্যরা ধ্বংস হয়ে যাবে। 130 বছরের উত্তর হয়ে গেছে, আজও এই চ্যালেঞ্জটি সারা বিশ্বে কেউ গ্রহণ করতে পারেননি। আমেরিকা থেকে ফিরে দক্ষিণে ভারতের কুম্ভকোণম বলে যে একটি জায়গা আছে, সেখানে স্বামীজি বলেছিলেন, জগতের সকলেরই বেদান্তের চর্চা করা কেন উচিত, তাহার প্রথম কারণ বেদান্তই একমাত্র সার্বভৌমিক ধর্ম। কেন একমাত্র এই কথাটি এখানে বলার দরকার নেই। কেন সার্বভৌমিক সেটি বলি। বেদান্ত মানে 12টি বৈদিক উপনিষদ মিলিয়ে বেদান্ত। ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুণ্ডক, মান্ডুক্য, ঐতরীয়, তৈতরীয়, শ্বেতাশ্বতর, ছান্দোগ্য, বৃহদারণ্য, কৌশিতকী। এই প্রথম উপনিষদের নাম হচ্ছে ঈশোপনিষদ। তার প্রথম শ্লোকটি হচ্ছে, ও ঈশাবাস্য মিদং সর্বং ইয়াৎ কিঞ্চ জগতং জগৎ। এর অর্থ হচ্ছে যে জগতের যা কিছু আছে সবই ঈশ্বরের আবাস। এবারে কেন সার্বভৌমিক ধর্ম বললাম, কেন স্বামীজি বলেছেন বেদান্তই একমাত্র সার্বভৌমিক ধর্ম, সেটি এই শ্লোকটি অনুধাবন করলে পরিষ্কার বোঝা যাবে যে সবাইকার মধ্যে ঈশ্বর আছে। আর কঠোপনিষদের একটা শ্লোক আছে, যথো দোকনো দুর্গে বিষ্টা পর্বতে সুবিধাবতী এবং ধর্মান পৃথা পশ্যামি তান এব অনুধাবতী।
যেমন দুর্গম পর্বতে বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টির জল নদী হয়ে চারদিকে চলে যায়, সেরকম এক ব্রহ্ম থেকে বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে এবং সেই ধর্মগুলিকে পৃথক পৃথকভাবে দেখে মানুষ সেই পৃথক পৃথক ধর্মের পেছনে দৌড়ে যায়। অর্থাৎ তিনি বলেছেন যে সমস্ত ধর্মই এক। এই জন্যে হিন্দু ধর্ম সার্বভৌমিক ধর্ম, সবাইকার জন্য। জগতে যত মানুষ আছে সবাইকার জন্য হচ্ছে হিন্দু ধর্ম, সবাইকার কথাই বলো। ঠিক করুন। রামকৃষ্ণদেবের একটি গল্প। শিষ্য রাস্তা দিয়ে যাচ্ছে, পাগলা হাতি রাস্তা দিয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে, সবাই তাকে দেখে দৌড়ে পালাচ্ছে। শিষ্য পাগলা হাতিকে দেখে সরে গেল, এগিয়ে গেল তার দিকে। পাগলা হাতি তাকে না মেরে তাকে শুয়ে তোলে তেঁচিয়ে চুমে ফিরে দেবো দূরে, হাড় ভেঙে গেল। শিষ্যকে হাসপাতালে ভর্তি করা হলো। গুরুদেব তো আছেন, আগে ভর্তি দেয় যে ওয়ে সবাই চলে গেল, সবাই পালালো, তুমি দৌড়ে পালানো যাবে না। শিষ্য বলছে, মহারাজ আপনি তো আমাকে শিখিয়েছেন যে সবার মধ্যে ব্রহ্ম আছে, হাতির মধ্যে ব্রহ্ম আছে, সেই জন্য আমি হাতিকে দেখে পালাইনি। গুরুদেব হেসে বলছেন, ওহে সবার মধ্যেই তো ব্রহ্ম আছে, সবাইকার কথাই শুনতে হবে। তো হাতির পিঠে যে মাহুত ছিল, মাহুতকে বলছিল সরে যাও সরে যাও, তবু সেই মাহুত ব্রহ্মের কথা শুনলে থাকে না। সব ধর্মই এক, সমস্ত মানুষই এক, কিন্তু জানতে হবে কার কথা শুনবো, কার কাছে যাব, কার কাছে যাব না। মহাভারতে একটি শ্লোক আছে, অহিংসা পরমো ধর্ম, অহিংসা পরমো ধর্ম। তারপরের লাইনটি আমরা তো জানি না। অহিংসা পরমো ধর্ম, ধর্ম হিংসা কদৈবচ। অহিংসা পরম ধর্ম, কিন্তু ধর্মের এই সমস্ত হিংসার কথা বলা আছে সেগুলি তার চেয়েও ওপরে। ধর্মে আবার কি হিংসার কথা বলা আছে? ছান্দোগ্য উপনিষদের শেষ শ্লোক, অহিংসং সর্বভূতানি তীর্থব্য। সর্বভূতের প্রতি অহিংসা, তীর্থক্ষেত্রে বাদ দিয়ে। এ আবার কি কথা হলো? তীর্থক্ষেত্র মানে তো হরিদ্বার, পুরী, এই সমস্ত বুঝি আমরা, তো সেখানে যে হিংসা করবো আর সব জায়গায় অহিংসা, তা তোমার এর অর্থ হচ্ছে তীর্থক্ষেত্র মানে হচ্ছে ধর্মের ক্ষেত্রে। ধর্ম যখন আক্রান্ত, ন্যায় যখন আক্রান্ত, তখন অহিংসা চলবে না। সীমান্তে যে সমস্ত সৈন্যরা দাঁড়িয়ে আছে আমাদের, তারা যদি অহিংসা পরম ধর্ম বলে, তাহলে আমাদের দেশটা বাইরের শত্রুদের দখল করে নেবে। সুতরাং আমাদেরকে ভিড় বোঝানো হয়েছে, সর্বত্র অহিংসা নয়, কোনো কোনো জায়গায় ধর্ম যেখানে আক্রান্ত, যেখানে ন্যায় আক্রান্ত, সেখানে হিংসা অবলম্বন করতে হয়। আমরা তখন বেদান্তের কথা বললাম। বেদান্ত বেদের অংশ, বেদ থেকে আলাদা কিছু না। কিন্তু বেদ কি কেবল আমরা পড়েছি, আমরা কি বেদ পড়তে পারবো? বেদ এত বড় গ্রন্থ যে সারা জীবন কেউ যদি বেদ পড়ে, সে সারা জীবনও বেদ শেষ করতে পারবে না। সেই জন্যে ঋষিরা ব্রাহ্মণদের তিনটি ভাগে ভাগ করেছিল, ঋগ্বেদীয় ব্রাহ্ম, যজুর্বেদীয় ব্রাহ্ম, সামবেদীয় ব্রাহ্ম। প্রথমে বেদ তিন প্রকার ছিল, ঋগ, যজু, সাম। অথর্ববেদ পরে আসে। আমরা ঋগ্বেদীয় ব্রাহ্ম হতে জানি, যজুর্বেদীয় ব্রাহ্ম হতে জানি, সামবেদীয় ব্রাহ্ম হতে জানা। এবং
এই বেদকে 3 ভাগে ভাগ করে ঋষিরা এক এক শ্রেণী ব্রাহ্মণকে এক শ্রেণীর বেদ পড়তে যোগ্যতা করতে বলেছিলেন। অর্থাৎ সম্পূর্ণ বেদ পড়া সম্ভব নয়। আমরা বাজারে যে বেদ দেখতে পাই সেই বেদ হচ্ছে সমগ্র বেদের অতি ক্ষুদ্র অংশ। সুতরাং সমগ্র বেদ করা সম্ভব নয়। তাহলে কি হিন্দু ধর্মকে জানা যাবে না? হিন্দু ধর্ম বেদ থেকে সৃষ্টি হয়েছে। ঋষিরা এইটি বুঝে বেদান্তের সৃষ্টি করেছিলেন। এই 12টি উপনিষদ আগে যা বললাম, সেই 12টি উপনিষদ নিজে বেদ। সুতরাং বেদ থেকে এলো বেদান্ত, এবং বেদান্তই হচ্ছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্মকে জানতে গেলে বেদান্ত পড়তে হবে। এবং হিন্দু ধর্ম হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। বর্ণ এবং আশ্রম। আশ্রম কি? 4টি আশ্রম: ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ্য আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। আর 4টি বর্ণ আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখন আমরা আমাদের যারা হিন্দু ধর্মের জন্য যারা কাজ করছেন, তারাও এরকম প্রচারে বিভ্রান্ত হয়ে গেছেন যে বর্ণ ভেদের কথা বললেও তারা ভয় নীল হয়ে যায়। বর্ণ ভেদ ছাড়া হিন্দু ধর্মের অস্তিত্বই থাকবে না। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া একসময় সম্পূর্ণ হিন্দু দেশ ছিল। আজকে সেখানে হিন্দু ধর্মের লেশ খুঁজে পাওয়া যায় না। কেন? সবাই অন্য ধর্মে পরিবর্তিত হয়ে গেছেন। কেন হয়ে গেছেন? কেন ভারতবর্ষে হিন্দু ধর্ম টিকে আছে? যেহেতু ভারতবর্ষের ব্রাহ্মণরা ছিল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় বর্ণভেদ ছিল না। যখন বৈশ্যপুরা ভারতবর্ষকে আক্রমণ করল, তারা হিন্দু ধর্মকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, এবং তারা প্রথম আক্রমণ করেছিল ব্রাহ্মণদের ওপর। চিতল যখন আক্রান্ত হয়েছিল আলাউদ্দিন খিলজির দ্বারা, তখন চিতরের সমস্ত ব্রাহ্মণকে মেরে ফেলা হয়েছিল। আলাউদ্দিন খিলজি বলেছিলেন, কত ব্রাহ্মণকে মারলে আমাকে প্রমাণ দেখিয়ে। যত ব্রাহ্মণকে মারা হয়েছিল সবাইকার কৈতে ওজন করা হয়েছিল, এবং সেই কৈতের ওজন বেরিয়েছিল 74.5 নৌ। 74.5 কথাটা শুনে আপনাদের পরিচিতি আছে, কিন্তু এই 74.5 কথাটি কোথা থেকে এলো এটি আপনারা জানেন না। না কবার সেট মানে কি? এই ব্রাহ্মণরা পিছি পগলে করে, ধর্ম রক্ষা করে, সংসার সঙ্গে করে ঘুরে ঘুরে বেরিয়েছেন, দৌড়ে দৌড়ে বেরিয়েছেন। কোথায় গেলে হিন্দু রাজার কাছে থাকবো? কোথায় গেলে আমাদের ধর্মকে রক্ষা করতে পারবে, শাস্ত্রকে রক্ষা করতে পারবে? কবি কৌতম মুকুন্দরাম চক্রবর্তী, কবি কৌতম মুকুন্দরা, তিনি বিহিতার মাহমুদ শরীফের অত্যাচারের কথা বলেছেন। মাপে কমে দিয়া তড়া, 15 কাঠায় করা। বাচ্চা ছেলেরা এই কবিতা এখন পড়েন কিনা আমি জানি না। তিনি হিন্দু রাজার কাছে আশ্রয় পেয়েছিলেন। শহর শ্রীমাবাজ, তাহাতে সজ্জন রাজ, নিবস নিয়োগে গোপীলাজ, তাহা প্রান্ত বসি, দামুন্নায় চাষ কষি, নিবাস পুরুষ সহসা, ভূন্য রাজা মানসিংহ, বিষ্ণু পেদাম্বুজ বীর, গৌরব বঙ্গ উজ্জ্বল অধিক, তার সুতর অধিনাথ, রাজগুণে অবদাত, শিশু পাছে কৈল মেয়েবুক। ব্রাহ্মণ কাকে বলে? গীতায় বলা আছে, সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্য বদে বচন, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্যম, ব্রহ্মকর্ম, সফাবাদম। সম অর্থাৎ মনের প্রশান্তি, দম ইন্দ্রিয় দমন, তপ তপস্যা,
শৌচ পবিত্রতা, অন্তরের পবিত্রতা, বাইরের পবিত্রতা, শান্তি, ক্ষমা করার ক্ষমা, আর্যবমেব চ, আর্যবম মানে সরলতা, জ্ঞানও, জ্ঞান মানে গুরুর কাছে যে জ্ঞান পাওয়া যায়, বিজ্ঞান মানে হচ্ছে নিজের অন্তর থেকে যে জ্ঞান উঠে আসে তাকে বলে বিজ্ঞান। জ্ঞান ও বিজ্ঞান আস্তিক্যম, ঈশ্বর আছেন এই বিশ্বাস আর আছে। এই নটি গুণ নিয়ে হচ্ছে ব্রাহ্মণ। আর নৃসিংহ পুরাণে বলা আছে জন্মলা জায়তে শূদ্র সংস্কারাৎ দুচ্ছতে দ্বিজ বেদ পাঠাৎ ভবে বিপ্রাপ ব্রহ্মবিদ ব্রাহ্মণস্কৃতা। যখন বাচ্চা জন্মাচ্ছে সবাই শূদ্র, সংস্কার দুচ্ছতে দ্বিজ, তার যখন উপনয়ন হচ্ছে সেও তো দ্বিজ, বেদ পাঠাৎ ভবে বিপ্রা, বেদ পাঠ করলে সে হচ্ছে বিপ্র, ব্রহ্মবিদ ব্রাহ্মণস্কৃতা, যে ব্রহ্মকে জানলো সেই ব্রাহ্মণ। এটি শ্লোক বলি সেটা সেটার উপনিষদে। অসম্যের সভবতী অসৎ ব্রহ্মেতি বেদচেত, অস্তি ব্রহ্মেতি চেত বেদ শান্তম এনম বিদুরেতি। অসম্যেব সভবতী অসৎ ব্রহ্মেতি বেদচেত। কেউ যদি জানে যে ব্রহ্ম নেই, কেউ যদি জানে যে ঈশ্বর নেই, সে অসৎ হয়ে যায়। অস্তি ব্রহ্মেতি চেত বেদ, কেউ যদি জানে যে ব্রহ্ম আছেন, ঈশ্বর আছেন, শান্তম এনম বিদুরেতি, এনাকে লোকে শান্ত দ্বারা। সুতরাং আপনারা সবাই ঈশ্বরে বিশ্বাস করেন এবং আপনারা সবাই সৎ মানুষ, কিন্তু এখান থেকে বেরিয়ে গেলে আমাদের সবাইকে অসৎ মানুষদের সঙ্গে ওঠা বসা করতে হওয়ার বাধ্য হবে। তো তাদেরকে কী করে বোঝাবে যে ব্রহ্ম আছেন? তাদেরকে কী করে সৎ করব? ব্রহ্ম আছে এই কথাটি বোঝানো খুব সহজ। শাস্ত্রের কথা তো সবাই মানবেন না, কি বিজ্ঞানের কথা মানবে, প্রায় সবাই মানবেন, কেউ কেউ বিজ্ঞানের কথা মানেন না, তাদের কথা বাদ দিই। বিগ ব্যাং কাকে বলে? বিগ ব্যাং কথাটির বাংলা হচ্ছে মহাবিস্ফোরণ। সে বিস্ফোরণটি কোথায় হয়েছিল? একটা সময় ছিল যখন এই বিশ্বে কোনো কিছু ছিল না। কোনো কিছু ছিল না মানে কোনো কিছুই ছিল না, শুধু একটি বিন্দু ছিল। এটা আলটিনের মাথায় যে জায়গা থাকে 1 মিলিমিটারের আর ভগ্নাংশ, সেই জায়গাটা ছিল। সেটাকে ইংলিশে বলা হয় সিঙ্গুলারিটি, বাংলায় কী বলে আমি জানি। সেই সিঙ্গুলারিটিতে যখন মহাবিস্ফোরণ হলো, সেটা কখন হলো না, আজ থেকে 1380 কোটি বছর আগে, 13.8 বিলিয়ন ইয়ার্স আগে সেই বিস্ফোরণ হলো। সেই বিস্ফোরণের থেকে চারিদিকে ছড়িয়ে গেল বস্তুর আদি, এবং সেই ভগ্নাংশের জায়গা থেকে সৃষ্টি হলো এই আমরা যা দেখছি সব কিছু। এই হাতি, ঘোড়া, উট, পাহাড়, পর্বত, নদী, সে 1 মিলিমিটারের এক ভগ্নাংশের মধ্যে ছিল। সেখান থেকে বিগ ব্যাং হয়ে এই পৃথিবীর সৃষ্টি হলো। এই সব কিছু সৃষ্টি হলো, গ্রহ নক্ষত্র তারা সব কিছু সৃষ্টি হলো। তারপরে কি হবে না, এই গ্রহ নক্ষত্র চারদিকে ছড়িয়ে যারা, তারপরে আস্তে আস্তে এসে এক জায়গায় এসে আবার জড়ো হবে, তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু 1 মিলিমিটার হাতে জায়গাটা, সেটি আবার বিস্ফোরণ হবে, আবার ছোট হবে, আবার বিস্ফোরণ হবে, এরকম বারবার হয়ে এসছে। এটি বিজ্ঞানের কথা, আমি গল্প কথা বলছি না, শাস্ত্রের কথা বলছি না। আপনারা চাক্ষুষ প্রমাণ আছে
টিভিতে যখন সিগন্যাল চলে যায় তখন অনেকগুলো বিন্দু ঘুরে বেড়ায়, কালোর উপরে অনেকগুলো আলোর বিন্দু ঘুরে বেড়ায়। এই আলোর বিন্দুগুলো হচ্ছে সেই যে মহাবিস্ফোরণ হয়েছিল 1368 বছর আগে, সেই এনার্জির প্রকাশ। এবং শুধু সেই 1380 না, তার আগে যা বিস্ফোরণ হয়েছিল, তার আগে যা বিস্ফোরণ হয়েছিল, এই সমস্ত বিস্ফোরণ সেই জায়গাতে সেই আলোর বিন্দুর মধ্যে ঘুরে বেড়ায় এই তেজ। কতবার এই বিস্ফোরণ হয়েছিল বিজ্ঞান জানে না, আমাদের শাস্ত্র জানে। শ্রী শ্রী চন্ডিতে লেখা আছে, দৈব স্বতন্ত্রে প্রাপ্তে অষ্টাবিংশতি মেয়ে যুগে। আমরা এই যে যুগে আছি এটি হচ্ছে অষ্টাবিংশতি যুগ, মানে 28 নম্বর যুগে আছে আমরা। এবং এর আগে 28টি বিস্ফোরণ হয়ে গেছে মহাবিশ্বের দাঁড়িয়ে। এই যে আমি বললাম কিছুই ছিল না, কিছুই ছিল না, হয়তো 4 হাতে দাঁড়িয়ে আছে। যারা বাচ্চা ছেলেরা হাতে মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, তারা একবার বিজুমে যে টাইপ করবেন নাশদীয় সূত্র। নাশদীয় সূত্র এটি হচ্ছে ঋগ্বেদের 10ম মণ্ডলের 79 নম্বর সূত্র। ন অসৎ আশিক সব আশিক তদানি ন আশিক রজ ন বোম পরয়ত কিম আবরিব বহু কস্য সার্মগম্ভ কিম আশিক গাহনম গভীরম। এর অর্থ হচ্ছে সেই সময় সৎ বস্তু ছিল না, অসৎ বস্তু ছিল না। ন আশিক রজ, এই যে রজ মাটি তখন ছিল না। ন বোম পরয়ত, এই ওপরে যে আকাশ, সেই আকাশও ছিল। কিম আবরুব কুহু কস্য, কে কাকে আবরণ করেছিল, কে বলবে। সার্মলম্ভ কিম আশিক গ্রাহণ গভীরম, এই বহল গভীর জল কি তখন ছিল। মিলে গেল শাস্ত্রের সঙ্গে প্লাগেন মিলে গেল, এত বই বিবিধা। সেই সময় কিছু ছিল না, ন সৎ আশিক ন অসৎ আশিক তদানি। এই সময় সদ্বস্তু ছিল না, সদ্বস্তু ছিল না, অসৎ বস্ত্র ছিল না, কিছুই ছিল না। আমাদের ঋগ্বেদের 10ম মণ্ডলে সেই কথাটি বলা। স্বামীজি শিকাগোতে যে ঋগ্বেদের 10ম মণ্ডলের 181 নম্বর, সূর্য চন্দ্র অসম্ভাতা যথা পূর্বকল্পেন, আগের কল্পের মতো সূর্য চন্দ্র তুমি তৈরি করছো। আগের কল্প মানে আগের মহাবিস্ফোরণের পরে যে সূর্যচন্দ্র সৃষ্টি হয়েছিল সেই কল্প, সেই সূর্যচন্দ্র আজকে সেই এই সূর্যচন্দ্র সেই গল্পের মতো, মানে কল্পের পর কল্প সে যাচ্ছে সূর্যচন্দ্র, আবার একটু একটা আবার একটু। যদি এই কথা বেদের এই কথার সঙ্গে বিজ্ঞানের এই সমস্ত কথার পুঙ্খানুপুঙ্খ মিল, এই দেবেও যদি কেউ বলে যে ঈশ্বর নেই, যদি কেউ বিশ্বাস না করেন যে সেই সময় 50,000 বছর আগে ঋষিরা ঠিক করে দাঁড়িয়ে যে বর্তমান বিজ্ঞান কি বলবে। Vedas to which most recent discoveries of modern science seems like echo. এই বিজ্ঞান যা আবিষ্কার করছে, বেদে যা বলেছে সেটি যেন এই বিজ্ঞানের প্রতিধ্বনি। এটি স্বামী বিবেকানন্দ বলে এসেছিলেন শিকাগো। যদি কেউ বিশ্বাস করতে না চায় তাদেরকে বোঝাতে পারবেন না। যদি কেউ বিশ্বাস করেন, তিনি ঈশ্বরে বিশ্বাস করবেন, তিনি সৎ হয়ে যাবেন, তিনি আর অসৎ থাকতে পারবেন না। স্বামী বিবেকানন্দের সারা জীবনের লক্ষ্য ছিল সারা পৃথিবীতে বেদান্তের প্রচার। আজ পর্যন্ত কত মানুষ এই পশ্চিমবাংলাতেই বা কত মানুষ বেদান্তের নাম জানে, প্রচার হয়নি। আমি আশা করব যে
অদূর ভবিষ্যতে বেদান্তের প্রচার সেইভাবে হবে। আজকে স্বামী বিবেকানন্দের 161তম জয়ন্তীতে আমি এই আশা প্রকাশ করে সেই মহাপুরুষের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।